শ্রেণীর পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লক্ষ্য করছি গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণের সুযোগ নাই। দাবিসমূহ হল, আমরা আন্দোলনরত দলসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ফেব্রুয়ারি 2026-এ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছি। আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করছি। কর্মসূচি নিম্নরূপ: আগামীকাল 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান। আগামী 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে প্রশ্ন আসলে আমাদের ইউসুফ আশরাফ ভাইটাই আছে, প্রশ্ন উত্তর দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ ভাই প্রশ্ন উত্তর দেবেন। প্রশ্ন নাই বলতে নাকি? প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে। আমি মামুনুর রশিদ, আমি ডেলিস্টার থেকে বলছিলাম। আগামীকাল যে কর্মসূচিটা আছে সেখানে কি আপনারা সবাই মিলেই যাবেন? অর্থাৎ হচ্ছে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য বলেন। এটা আলাদা আলাদা ভাবে যাওয়া হবে, প্রত্যেক দল আলাদা আলাদাভাবে যাওয়া যোগ্যবদ্ধ আর তো মনে হয় প্রশ্ন নাই নাকি? ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রশ্ন জিজ্ঞেস করি আমি মোহাম্মদ হোসেন, সারা বাংলা কাছে কমিশন যে রিপোর্টটা দিছে এখানে এক জায়গায় বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনেও করা যাবে, আগেও করা যাবে। আর পিআর এর ব্যাপারে বলছে উচ্চ কক্ষে পিআর হবে ভোটের পরে, নিম্ন কক্ষে কোনো কিছু বলে না। আপনাদের তো মূল দাবি হচ্ছে নিম্ন কক্ষে পিআর, তো এই ব্যাপারে কি বলেন? আর ওই যে গণভোটটা ওনারা 2 দিনের কথা কেন বলবো? একদিন এক জায়গায় বললে তো ভালো হতো, এটা নিয়ে তো একটা ঝামেলা লাগে। আশরাফ ভাই বলেন। এখানে গণভোটের বিষয় যেটা, এটা আমরা আগে হইতে বলে আসছি যে গণভোট নির্বাচনের আগে, বিশেষ করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। তার কারণ জুলাই সনদ হইল সংস্কারের সবচেয়ে মূল বিষয়। এটা যদি জাতীয় নির্বাচনের সাথে দেওয়া হয় তাহলে গণভোট কিন্তু মানে পিছনে পড়ে যাবে। ওই সময় প্রত্যেক দল তার নিজের মার্কার ক্যাম্পাস করতে গিয়ে আর জুলাই সনদ এটা আপনার দেখা যাবে যে এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই জন্য আলাদাভাবে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এটা এখন আমাদের দাবি। এবং আমরা এর পরেও যদি সরকার এটা না মানে, ঐক্যমত কমিশন 2টা কথা যেটা বলছেন এটা আসলে এটা ঠিক করেন নাই। তার কারণ যেখানে আলাদা একটা গণভোটের কথাও বলছেন, আবার বলছেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে করার জন্য, এটা কিন্তু আসলে যৌথ একটা মানে প্রস্তাব বা সুপারিশ, এটা আসলে গ্রহণযোগ্য না। এই জন্য নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর পিআর এর বিষয় যেটা, আমরা এখানে যে 8 দল আছে, 8 দলের মধ্যে 2 মতের আছে। আমাদের মধ্যে পিআর, যেমন বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে পিআর চায় না। কিন্তু জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআর এর নির্বাচনের পক্ষে আছে। তো এই জন্য পিআর হইল প্রত্যেকের স্ব মানে দলের মানে নীতি এবং কর্মসূচি অনুযায়ী সেটা দাবি করা হচ্ছে। আর মানে ঐক্যমত কমিশন যে সুপারিশ করেছে, এটা জুলাই সনদ যেখানে বাস্তব মানে তৈরি হয়েছে, ওইখানে উচ্চকক্ষে পিআর এর কথা আছে। এই জন্য আমরা মনে করি যদি জুলাই সনদ গণভোটটা নির্বাচনের আগে হয় তাহলে উচ্চকক্ষ গঠনের জন্য যে মানে ভোটের প্রয়োজন, আলাদা ভোট করার দরকার হবে না। জাতীয় নির্বাচনের যে ভোট, ওই ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষ গঠন করা যাবে। ধন্যবাদ।
একটু আমি সম্পর্কে একটা কথা সাহায্য করি। বলেন। হ্যাঁ, প্রশ্ন করবেন, আমাদের আরো নেতৃবৃন্দ জবাব দেবেন। একটু আমি এই প্রশ্নটা একটু সম্পূরক কথা পরে ছুটে গেলে মনে থাকবে না। ঐক্যমত্য, হ্যাঁ দিব আপনাকে, আপনি তো প্রশ্নকর্তা, আপনি করতে পারবেন। ঐক্যমত্য কমিশনে আমাদের সাংবাদিক বন্ধু খুব যথার্থই বলেছেন যে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেন, বলছেন যে জাতীয় নির্বাচনের